আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের জীবনে সুখ শান্তি কখন আসে। সম্মানিত বন্ধুগণ, আমরা 90% মানুষই অশান্তি আসলে হতাশ হয়ে যায়। আমরা উদ্বিগ্ন হয়ে যাই, সিদ্ধান্তহীনতায় আমরা অসুস্থ হয়ে পড়ি, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। দুঃখ, অশান্তি, কষ্ট, হতাশা, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত যখন আসে আমাদের মাঝে, তখন আর ভালো কিছু ভালোভাবে বুঝার আর তৌফিক থাকে না। কিন্তু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই হতাশাকে কেন্দ্র করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে সূরা আল ইনশিরাহ, যে অস্বস্তির পরেই স্বস্তি। তারপর আবার বলছেন অবশ্যই অস্বস্তির পরে স্বস্তি, দুঃখের পরে সুখ। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেষ্টা করতে যাচ্ছি যে আমাদের সুখ, মানুষের জীবনে সুখ কখন আসে, এটি তো আমাদের মূল কথা। দেখেন, যে ব্যক্তি অসুস্থ থাকে, দুঃখে থাকে, ঋণগ্রস্ত থাকে, বিপদগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে, অশান্তিতে থাকে, আপনি তখনই খুশি হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কিছুক্ষণ পরে সুখের জন্য ব্যবস্থা রেখেছেন। এই তাওয়াক্কুল, এই ভরসা আপনাকে রাখতেই হবে। কারণ যেটা আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন সূরা আল ইনশিরাহর মাধ্যমে। এই জন্য মানুষের জীবনে সুখ কখন আসে? যখন মানুষ দুঃখে থাকে। কারণ অন্ধকারের পরে আলো। তাও আপনি কোরআনে একটি সূরাতে আছে, সূরা নূরে সম্ভবত, যে রাত যত গভীর হয় আলো তত নিকটে আসে। মানুষের জীবনে যত দুঃখ আসে, আপনি যদি সততার মাঝে থাকতে পারেন, সত্য নিয়ে বাঁচতে পারেন, আল্লাহর উপর ভরসা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সুখ এই দুঃখের পরেই অপেক্ষা করছে। আপনার সুখ আপনার জন্য অপেক্ষা করতেছে। এই যে মানুষের জীবনে সুখ তখনই যখন মানুষ দুঃখে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।